আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গ্যাসে কাল 8:30টার দিকে ফরিদপুর থেকে। এখন আমরা বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়া। চারিদিক শুধু জ্যাম আর জ্যাম। দীর্ঘ প্রায় 30 কিলোমিটার ধরে শুধু জ্যাম। রাস্তার দুই পাশে গাড়ি একদম পুরো ব্লক হয়ে গেছে, মানে গাড়ি যে আগাবে কোনো লাইন নাই, সামনেও নাই পিছনেও নাই। মানে নিচ দিয়ে নামাইছিল, তারা এখন দাঁড়ায় গেছে, একদম পুরো ব্লক। আমি আমার লাইফের শ্রেষ্ঠ জ্যামের সাক্ষী হলাম। রাত 2টা থেকে শুরু করে এখন বাজে 80 বাজে কত রে 12:43 তো জ্যামে পড়ে আছি। আর বাইরের অবস্থা, আমরা 3 দিন সময় নিয়ে এসেছিলাম যে 3 দিন ঘুরে ফিরে চলে যাব, কিন্তু আমাদের যাইতে লেগে যাচ্ছে 2 দিন। আল্লাহ জানে কতটুকু ঘোরা হবে। জ্যামে আমাদের কোনো অনুভূতি নাই। অনুভূতি যেটুক ছিল অনুভূতা হয়ে গেছে। ধন্যবাদ। আমার সন্তানের অনুভূতি খুবই খারাপ ভাই। আমার সবই চলে, কিন্তু আমার বাপ মানে কষ্ট হলেও তো ভালো লাগতেছে। কষ্টের মধ্যেও আনন্দ আছে যে সবাই ভাই বেড়াতে এতজন একসাথে ঘুরতে যাচ্ছি, সবাই একসাথে কষ্ট করতেছি। বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা মারে নিয়ে আসছি, এটা আমার ভালো অনুভূতি ভাই। আর জ্যাম এটা তো ভোগান্তি ভাই, কিছু করার নাই। ভাগ্যের অনুভূতি কি ভাই? 24 ঘন্টা বাসে আছি। আমার তেরো ঘন্টা আবার এত মনে আমেরিকা। আমার অনুভূতি একটাই ভাই, জ্যামে সব ক্লান্ত সবাই। আমার অনুভূতি একদম খারাপ। রাতে 9টা থেকে জার্নি করতেছি, এখন বেলা বাজে 1। দুর্দান্ত, মোটামুটি দুর্দান্ত অনুভূতি। রাত 9টায় গাড়িতে উঠছি, এখন আমরা গাড়িতে ভাই। গুড ভাই অনুভূতি ভাই অনুভূতি তো বললাম ভাই, আমার সন্তানের জন্য অনুভূতিটা খারাপ, বাট আমি সবাইকে নিয়ে এসেছি, ভাই ব্রাদার আছে সাথে, ফ্যামিলিয়াদের সাথে, অনুভূতি ভালো ভাই। আলহামদুলিল্লাহ। ভাই অনুভূতি তো আলহামদুলিল্লাহ। যখন গতকাল সন্ধ্যা 8:30টায় উঠছিলাম, তখন খুব ভালো ছিল। অনুভূতির পরিমাণ যাইতে আস্তে আস্তে চুক্কা হয়ে যাইতেছে। কিছুক্ষণ পর যে কোনো জায়গাতে চলে যেতে পারি। অনুভূতি মার গয়া है, मर के बाद बोल रहा है मर गया। অনুভূতি আসছে, বাসে প্যাসেঞ্জার হয়ে গেছে কন্ট্রাক্টর। টোটালি হেল্পার, ডগ চেয়ারা সব হেল্পার। একটা খুবই ভালো হবে না ভাই, মাথা মাথা গরম। অনুভূতি নাই ভাই। হোয়াটসঅ্যাপ অলসো ভেরি মাচ ভেরি গুড। ভেরি হট। তুমি জায়গায় যাও ভাই। অনুভূতি ভাই কিছু বলার নাই আমার ভাই কিছু একটা বলেন ভাই। ভাই ওই যে ম্যাডাম কষ্ট হইতো ধরে আমাকে বাসে উঠানো। ও আর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। ভাই অনুভূতি ভেরি গুড ভেরি ব্যাড হট ভাই। অনুভূতি ভাই আমি যদি সুযোগ পাইতাম বাড়ি যাইতাম। অনুভূতি আলহামদুলিল্লাহ হেলিকপ্টার পাঠানো খুবই ভালো, কিন্তু যে প্রথমে লাগছিল এখন না, এখন খুবই যন্ত্রণা। ধন্যবাদ ভাই। অনুভূতি কেমন অনুভূতি কেমন ভাই? আগে 1 মিনিট নীরবতা পালন করে নি, এরপরে খুবই বাজে ভাই। অনুভূতি ভাই আমার অনুভূতি ভাই খুবই ভালো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই অনুভূতি ভাই। অস্থির, মানে অস্থির। আলহামদুলিল্লাহ ভাই। অনুভূতি আমার অনুভূতি ভাই লুঙ্গি একটু নিচে করে দেখাইতে হবে। আমার অনুভূতি লুঙ্গি ভাই। ভাই অনুভূতি পাগলা হাওয়া ভাই। অনুভূতি একবারে কেরোসিন পুরো। And this is Zoo. My অনুভূতি and very কিছু বলার নাই আসলে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে আসছি শ্রীমঙ্গল চা বাগানে। আর এখানে ভাই ব্রাদার সবাই উপস্থিত আছে, অনেকে আসছে। শ্রীমঙ্গল চা বাগানের পাশে যে পাম বাগান, এই মুহূর্তে আমরা সেই পাম বাগানে অবস্থান করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, যে সাদা তরল পদার্থটি দেখতে পারতেছেন, এটাই হচ্ছে পাম বাগানের সেই পাম গাছের আঠা।
আর এটার মধ্যে কি একটা কেমিক্যাল দেওয়ার পরে এটা জমে শক্ত হয়ে যায়, তারপরে এটাকে সংরক্ষণ করে নিয়ে যাওয়া হয়। অবস্থান করতেছে হচ্ছে শ্রীমঙ্গলের বিখ্যাত সেই চা বাগানে। বাংলাদেশের চায়ের রাজধানী বলা চলে। চারিদিকে বিশাল চা বাগান, পাহাড়ি প্রকৃতি আর মন ভোলানো বাতাস, সব মিলে যেন এক রূপকথার জগৎ। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই চা বাগানগুলো আজও হাজারো শ্রমিকের পরিশ্রমে বেঁচে আছে। ঝুড়ি হাতে মুখে হাসি, এই মানুষগুলোর জীবনই চা বাগানের প্রাণ। শ্রীমঙ্গল শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায়। যদি এখনো না ঘুরে থাকেন, একবার ঘুরে আসুন। আলহামদুলিল্লাহ, চা বাগানের যে এত সুন্দর দৃশ্য দেখে পুরো পরাণ জুড়িয়ে গেল। আমরা যে এত দূর থেকে এত কষ্ট করে এসেছি, কিন্তু সবুজের মাঝে দাঁড়িয়ে মনে হলো সব কষ্ট সার্থক। প্রকৃতির এই রূপে পরাণ জুড়িয়ে গেল। আল্লাহ তাআলার কুদরত কত মহান। এই চা বাগানের চারপাশে সবুজ প্রকৃতি, পাখি ডাক, ঠান্ডা বাতাস, সব যেন এক রূপকথার কাব্য। চা বাগানে এসে প্রকৃতির মাঝে আল্লাহ তাআলার নিখুঁত সৃষ্টির সৌন্দর্য আরো গভীরভাবে উপলব্ধি করতে পারলাম। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি চা কর্নার শ্রীমঙ্গল। দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সিলেট ঘুরতে আসছি। তো বর্তমান যে প্লেসে আছি সে প্লেসের নাম হচ্ছে শ্রীমঙ্গল 0 পয়েন্ট। চা কন্যা পাশে সামনে আছে, দেখা যাও। তো খুবই মজা লাগতেছে, খুবই এনজয় করতেছি। তো দেখতে থাকুন। শ্রীমঙ্গল যেমন চায়ের জন্য বিখ্যাত, তেমনি এখানকার আনারস অতুলনীয় সুস্বাদু। কিন্তু এবার এসে দেখা গেল দাম যেমন আকাশ ছুঁয়েছে, স্বাদে যতটা মিষ্টি, দামে ততটা কষ্ট। তবুও একবার মুখে দিলে বোঝা যায় প্রকৃতির খাঁটি মিষ্টটা ঠিক কতটা অসাধারণ হতে পারে। আমাদের এলাকায় হচ্ছে আনারস নাই, ওই জায়গায় এর একটা আনারস 25 টাকা, আর এই জায়গায় হচ্ছে আনারস হয় ও তো মানে আরো কম, কিন্তু এই জায়গায় আনারস হয় আর এই জায়গায় একটা 40 টাকা। প্রকৃতির অগাধ নিয়ামত গুলোর মাঝে এক অপূর্ব দান হলো পাহাড়ি আনারস। শ্রীমঙ্গলে সবুজে ঘেরা পাহাড় আর ঝিরিঝিরি বাতাসের মাঝে যেন আল্লাহ তাআলার কুদরত স্পষ্টভাবে প্রকাশ পায়। এই পাহাড়ি আনারস শুধু রসালো আর সুস্বাদুই নয়, বরং এক একটা কামড়ে মনে হয় জান্নাতি তৃপ্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া, যিনি আমাদের জন্য এমন সৌন্দর্য, স্বাদ আর শান্তি ভরা উপহার রেখেছেন এই পৃথিবীতে। দীর্ঘ 27 ঘন্টা ধরে বাসে জার্নি করতেছি, মাঝখানে শুধু ওই যে কি বলে কাজ করার জন্য ঢুকছিলাম, চা পাতা ছিললাম, একটু চা পাতা ছিটতে গেছিলাম মাঝে, সাথে আনারস শুনলাম, সাথে একটা আনারস খাইছিলাম। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের জন্য যে হোটেলে রুম বুক করা হয়েছে, সেই হোটেলের মধ্যে। আমরা যেহেতু পুরো এক বাস গেছিলাম, এই জন্য অনেক গ্যাদারিং হয়েছে, অনেক লোকজন হয়েছে, অনেক রুম নেওয়া লাগছে। আর আমরা এই মুহূর্তে সেই হোটেল রুমের মধ্যেই ঢুকতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, আর আমরা গোসল করে টরে কাপড় চোপড় এখানে রেখে এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি ওঠান রেস্টুরেন্ট। রাতের খাবারটি এই হোটেল থেকে খেয়ে নেব। আজকের ব্লগ এখানে শেষ করতেছি। ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো এবং লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।